ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। 32,000 মামলার অর্ডার কপি কিন্তু আপলোড হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আজকে দীর্ঘ শুনানি হয়, প্রায় 1.5 ঘন্টা সময় ধরে শুনানি পর্ব চলে এবং সেক্ষেত্রে মূল যে অ্যাপিলেন্ট পার্টি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের শুনানি পর্ব কিন্তু আজকে শুরু করেছে এবং সেখানে একাধিক সাবমিশন আজকে আমাদের মহামান্য হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাখা হচ্ছে আমরা দেখতে পেয়েছি এবং সেখানে একাধিক বিষয় কিশোর দত্ত স্যার বলেন এবং কোথাও না কোথাও কি যেমনভাবে SSC 26-এর চাকরি বাতিল হয়ে গেছে, তো সেই রকম যাতে কোনো জিনিস তৈরি না হয় তারই জন্য তিনি কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন যে এন্টায়ার 32,000 শিক্ষক শিক্ষিকা, যে সমস্ত নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের চাকরি যাতে বাতিল না হয় সেই মর্মে তিনি কিন্তু আজকে সওয়াল জবাব করেন এবং একাধিক বিষয় রাখেন। যদিও তার আর্গুমেন্ট এখনও শেষ হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে তিনি আবারও আগামী 20শে মে সমস্ত শুনানির জন্য তিনি আসবেন এবং তার একাধিক সাবমিশন তিনি সেখানে রাখবেন। কিন্তু আজকের এই মামলায় যেটুকু অর্ডার কপি এসেছে তাতে খানিকটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে কোন ক্যান অ্যাপ্লিকেশনে কারা কারা রয়েছেন, কোন ম্যাট ফাইলে কারা কারা দাঁড়িয়েছেন, কোন কোন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়েছেন, গোটা বিষয়টা কিন্তু এই অর্ডার কপিতে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্যান 1 থেকে ক্যান 8 পর্যন্ত কিন্তু অলরেডি জাস্টিস সোমেন সেন স্যারের বেঞ্চে কিন্তু সেখানে অলরেডি সেগুলো অ্যাডমিশন পেয়ে গেছে। বাকিগুলো কী হবে সেগুলোই পরপর আপনাদের দেখাচ্ছে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন ম্যাট, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ম্যানুয়ালস অ্যাপ্লিকেশন টেন্ডার 873/2023 সালে করা এবং সেখানে দেখতে পাচ্ছেন আইএ ফাইল যেগুলো হচ্ছে ক্যান 9 থেকে ক্যান 62 পর্যন্ত কিন্তু এই মামলার সাথে জুড়ে আছে। যদিও সেগুলো অ্যাডমিশন হিয়ারিং এখনও হয়নি, যদিও বিচারপতিদ্বয় তারা বলেছেন যে ক্যানগুলোকে একটা দিন তারা শুনানি করাবেন। তো সেই জায়গা থেকে গোটা বিষয়টা আমরা দেখাই যে পরপর যত ম্যাট অ্যাপ্লিকেশনের সাথে ইন সার্ভিস টিচাররা, নিষ্পাপ ইন সার্ভিস টিচাররা যারা এখানে যুক্ত হয়েছেন তাদেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে একদম শুরুতে দেখাবো 873 হয়ে মিস্টার কিশোর দত্ত লার্নেড এজি অ্যাডভোকেট জেনারেল স্যার রয়েছেন, LK গুপ্ত স্যার রয়েছেন, সুবীর সান্যাল স্যার রয়েছেন, সৈকত ব্যানার্জি স্যার রয়েছেন, রাতুল বিশ্বাস স্যার রয়েছেন, কে চৌধুরী বাবু রয়েছেন। তো তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে দাঁড়িয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে ম্যাট 1520, 1618 থেকে দাঁড়িয়েছেন কল্যাণ স্যার দাঁড়িয়েছেন। এখানে ম্যাট 1163 ক্ষেত্রে সুরজিৎ নাথ মিত্র স্যার দাঁড়িয়েছেন। ম্যাট 874 থেকে জয়দীপ স্যার দাঁড়িয়েছেন। 1109 ক্ষেত্রে দাঁড়াচ্ছে সপ্তাংশ বাসু স্যার দাঁড়িয়েছেন সিনিয়র অ্যাডভোকেট। ম্যাট এখানে 1322 ক্ষেত্রে প্রতীক ধর স্যার দাঁড়িয়েছেন, যদিও তিনি 1322 ক্যান অ্যাপ্লিকেশনও তিনি দেখলাম রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে প্রতীক ধর স্যারের আরও রয়েছে যে ম্যাট 873 58 নম্বর ক্যানটা, এই ক্যানের মধ্যে কিন্তু প্রতীক ধর স্যার রয়েছেন। তো এটা মেবি ইন সার্ভিসের একটি ক্যান এবং পরবর্তী ক্ষেত্রে ম্যাট 1352 ক্ষেত্রে অনিন্দ মিত্র সিনিয়র অ্যাডভোকেট স্যার রয়েছেন, দেব বর্মন স্যার রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে সাগর বন্দ্যোপাধ্যায় স্যারও রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট, তিনি কিন্তু মোটামুটি ইন সার্ভিসদের হয়ে রিপ্রেজেন্ট করছেন এবং সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের ম্যাট নাম্বার হচ্ছে 1386। পরবর্তী ক্ষেত্রে 1383 ক্ষেত্রে অব্রত মজুমদার স্যার দাঁড়িয়েছেন। 1874 ক্ষেত্রে সাক্ষ্য স্যার দাঁড়িয়েছেন। ম্যাট 1842 ক্ষেত্রে পার্থ সারথী দেব ভট্টাচার্য স্যার দাঁড়িয়েছেন। 1873 ক্ষেত্রে অনিন্দ লাহিড়ী স্যার দাঁড়িয়েছেন। 1173 ক্ষেত্রে কার্তিক কুমার রয় স্যার দাঁড়িয়েছেন। 1974 ক্ষেত্রে আনন্দ কুমার সাউ স্যার দাঁড়িয়েছেন। আর দেব বর্মন স্যার দাঁড়িয়েছেন। অনেকগুলো ম্যাট অ্যাপ্লিকেশন আছে, এটা বুঝতেই পাচ্ছেন। এদের অনেকগুলো ম্যাট মানে অনেকগুলো ম্যাট তারা দাঁড়িয়েছেন। দেন প্রনীত বাগ স্যার দাঁড়িয়েছেন ম্যাট 1615 থেকে। জয়দীপ মজুমদার স্যার দাঁড়িয়েছেন 1616 থেকে। দেন শুভময় দেওয়ানজি স্যারও দাঁড়িয়েছেন ম্যাট 1665 থেকে। চিত্তরঞ্জন প্রিয় ঘোষ স্যার দাঁড়িয়েছেন, চিত্তপ্রিয় ঘোষ স্যারই দাঁড়িয়েছেন একটা থেকে। তো এরকমভাবে পয়েন্ট থেকে দাঁড়িয়েছেন। এবার কানেক্টেড অ্যাপ্লিকেশন বা ক্যান অ্যাপ্লিকেশনের জন্য চলে আসি। দেখুন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কিন্তু দাঁড়িয়ে গেছেন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, যারা বঞ্চিতদের প্রার্থী হয়েছে। তো সেক্ষেত্রে ফিরদৌস বাবু রয়েছেন, গোপা বিশ্বাস রয়েছেন। তো তাদের যে ক্যান অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যান 2, 7 এ দুটো অলরেডি অ্যাডমিশন পেয়ে গেছে। বাকিদের ক্ষেত্রে ক্যান 22, ক্যান 48, ক্যান 49, ক্যান 53 এগুলো কিন্তু সবগুলোই ম্যাট 873 সাথে যুক্ত আছে। পরবর্তী ক্ষেত্রে ফিরদৌস বাবু এরা রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন এখানে। পরবর্তী ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 1109 সেক্ষেত্রে কিশোর দত্ত স্যার সিনিয়র অ্যাডভোকেট জি অ্যাডভোকেট জেনারেল এখানে দাঁড়িয়েছেন। LK গুপ্ত দাঁড়িয়েছেন। 1109 ক্ষেত্রে তারা দাঁড়িয়েছেন। দেন শুভময় মজুমদার স্যার সিনিয়র অ্যাডভোকেট দাঁড়িয়েছেন বেশ কয়েকটি ক্যানের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন সৌম মজুমদার সৈকত চ্যাটার্জি স্যার ক্যান 5, 6, 7 এটা কিন্তু এই ক্যান 5, 6, 7টা কিন্তু 890 এগুলোর অ্যাডমিশন হিয়ারিং ওইভাবে হবে না। এটা
10 এবং 11টা 873 রয়েছে, সেটা সৌম্য মজুমদার স্যার এবং সৈকত চ্যাটার্জি স্যার করেছেন। তো 10 আর 11টা এখানে কাউন্ট হবে। রুচিরা ম্যাডাম যেটা রয়েছে ক্যান 8 রয়েছে, এটাও 873-এর সাথে যুক্ত। দেন বিশাখ ভট্টাচার্য স্যার রয়েছে ক্যান 6 এবং 13, এটা 873-এর সাথে যুক্ত। দেন সোমা মাল রয়েছে ক্যান 34, যেটা কিনা 873-এর সাথে যুক্ত, এবং 34 এবং 37 দুটোই সোমা মাল ম্যাডামের। দেন আসিক ইকবাল স্যারের হচ্ছে ক্যান 30, 31, 33, যেটা 873 সাথে যুক্ত। পরবর্তী ক্ষেত্রে একটা বড় বাঞ্চ অফ ম্যাটার গেছে দীপেন্দু চ্যাটার্জি, রেশমি ঘোষ, প্রীতম মজুমদার, রাহুলদেব গোয়েঙ্কা, শতাব্দী দাস, মৈনাক, এদের রয়েছে। এদের এখানে দেখতে পাচ্ছেন ক্যান 3, ক্যান 4 অলরেডি অ্যাডমিশন হিয়ারিং হয়ে গেছে, দেন অ্যাডমিসেবল হয়ে গেছে। দেন 20, 21, 23, 24, 25, 28, 41, 46, 50, 52, 55 এগুলো কিন্তু পরপর রয়েছে, এটাগুলো 873-এর সাথে যুক্ত। সুদীপ্ত স্যারের বেশ কিছু ক্যান রয়েছে, দেখতে পাচ্ছেন 14, 15, 16, 18, 27, 30, 31, 32, 33, 34, 36, 37, 38, 39, 42, 43, 44, 45 এগুলো কিন্তু সব 873-এর সাথে রয়েছে। এটা সুদীপ্ত স্যার এবং আলী হাসান আলমগীর স্যারের কোলাবোরেশনের মামলাগুলো রয়েছে। এর ক্যান অ্যাপ্লিকেশন দেন সুদীপ্ত স্যারের আলাদা করে, দীপা ম্যাডামের আলাদা করে রয়েছে ক্যান 44 এবং 47, এবং পরবর্তী এটা 873-এর সাথে যুক্ত। দেন আলী হাসান আলমগীর স্যার নিজের কিছু ক্যান আছে, ক্যান 14, 15, 16, 18, 32, ক্যান 36, এগুলো 873-এর সাথে যুক্ত আছে। দেন পরবর্তী ক্ষেত্রে আমরা 873-এর সাথে যুক্ত হচ্ছে গৌরব কুমার নাথের একটি ক্যান, যেটা কিনা ক্যান 12 রয়েছে 873-এর সাথে। দেন আশিস কুমার চৌধুরী বাবু রয়েছেন 26 নম্বর ক্যান, যেটা কিনা 873-এর সাথে। দেন এইভাবে কিন্তু মোটামুটিভাবে আছে। এবং তরুণজ্যোতি স্যারের মানে কুমারজ্যোতি তেওয়ারি স্যার সিনিয়র অ্যাডভোকেট এবং তরুণজ্যোতি স্যারের বেশ কয়েকটি ক্যান রয়েছে, ক্যান 9, ক্যান 17, ক্যান 19, ক্যান 35, এইগুলো কিন্তু সবই 873-এর সাথে রয়েছে। তো এই মোটামুটিভাবে একটা ক্যানের স্ট্যাটাস বোঝা যাচ্ছে যে কে কোন ক্যানের মধ্যে রয়েছে। এবং সেক্ষেত্রে দেখুন পরিষ্কার ডেট 20 তারিখে বেলা 2টোর সময়টাকে ফিক্স করা হয়েছে ম্যাটারটাকে। এবং সেক্ষেত্রে বিচারপতিদ্বয় ঋতব্রত কুমার মিত্র এবং তপব্রত কুমার চক্রবর্তী, তারা 2 বিচারপতিদ্বয়, তারা আবার এই ম্যাটারটাকে শুনে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সাবমিশন বাকি আছে তারা সেগুলো সেখানে রাখবেন। এবং কনজিকিউটিভ ডেট হতে পারে যে মামলাগুলো পরপর যদি শুনানি ডেট হয় এবং ভ্যাকেশনের আগে অনেকটা হয়ে যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেশনের পরেও ম্যাটারটা চলতে পারে কিছুদিন। তো এই মোটামুটি একটা জায়গা আপনাদের দেখিয়ে দিলাম, মানে রীতিমতন হাঁপিয়ে ওঠার মতন একটা বিষয় যে এতগুলো কানেক্টেড অ্যাপ্লিকেশান, এবং শুধু কানেক্টেড অ্যাপ্লিকেশানের মধ্যে শুধু যে টেট পাস করা এমন প্রার্থী রয়েছে সেটা না, টেট ফেল করা প্রার্থী রয়েছে 82 পাওয়া রয়েছে, এবং ইন সার্ভিসটাও কিছু কানেক্টেড অ্যাপ্লিকেশান এখানে করেছেন। তো অ্যামিসলিয়াস টাইপের ব্যাপারগুলো রয়েছে, এবং তার পাশাপাশি অনেকগুলো ম্যাট অ্যাপ্লিকেশান মানে ম্যানার্স অ্যাপ্লিকেশন টেন্ডার মানে ম্যাট যেগুলো হচ্ছে, অ্যাপিল যেগুলো হচ্ছে মূল মামলার সাথে সেগুলো রয়েছে, এবং কোন কোন অ্যাডভোকেট কোন কোন মামলায় দাঁড়িয়েছেন তারা একটা সুন্দর ধারণা কিন্তু আজকে পেয়ে গেলেন। যে বিষয়টা জটিল আকার ছিল সেটাকে আমরা খুব ছোট করে অল্প সংখ্যক সময়ের মধ্যে ভিডিওর মধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি, এবং মোটামুটিভাবে বুঝতে পারছেন যে কোন কোন কানেক্টেড অ্যাপ্লিকেশন কোন কোন অ্যাডভোকেট দয় বা অ্যাডভোকেটের যে বাঞ্চ তারা দাঁড়াচ্ছেন। তো মামলা চলছে, মামলা শুরু হয়ে গেছে, সার্টেন কিছু আপডেট যেগুলো এসছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। একটা পরিষ্কার ধারণা আপনারা হয়তো পেয়ে যাবেন যে এই যে মামলায় যারা যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করে মানে রেসপন্ডেন্ট পার্টি বা অ্যাপিলেন্ট পার্টি যারা যারা আছে তাদের থেকে কোন কোন অ্যাডভোকেট বা সিনিয়র অ্যাডভোকেটটা দাঁড়াচ্ছেন, এর একটা পরিষ্কার ধারণা আপনারা পেয়ে গেছেন। এই মামলা দ্রুত শেষ করতে চাইছেন বিচারপতিদ্বয়, এবং খুব ভালো বেঞ্চ, এবং এক্ষেত্রে বঞ্চিতরা আশাবাদী, যেমন তেমন ইন সার্ভিসটাও আশাবাদী যে তাদের যে প্যানেল সে প্যানেল হয়তো এই বেঞ্চে বা এই যে বিচারপতিদের যে বেঞ্চে আছে সেখানে যদি কিছু একটা ভালো কিছু, সবারই মঙ্গল কামনা করি আমরা, যারা দীর্ঘদিন ধরে ইন সার্ভিস বা চাকরিরত রয়েছেন তাদেরও মঙ্গল কামনা করি, যারা বঞ্চিত আছেন তাদেরও যদি একটা হিললে কিছু হয়। তো সবটা মিলেমিশে এখন দেখা যাক। আমরা ভগবানের পরে তো আমাদের আর তেমন কোনো জায়গা নেই প্রেয়ার করা, তো কোর্টের কাছে আমাদের এটুকুই প্রেয়ার থাকবে যে সবার মঙ্গল করে অন্তত পক্ষে একটা ভালো কিছু আমাদের বঞ্চিতদের তরফে বা ইন সার্ভিসের তরফে সবার জন্য আসুক। এই ছোট্ট কথা বলে শেষ করছি, এবং ফার্দার আরেকটা কথা বলে দিই, অনেকেই কিন্তু চেষ্টা করছেন বিভিন্নভাবে লোকজনকে বিভ্রান্ত করা। তো বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হওয়ার জায়গা নেই, মানুষের নেতিবাচক কথায় কান দেবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আর স্বয়ং ঈশ্বরই হয়তো আপনাদের আশীর্বাদ করবেন, আমাদের আশীর্বাদ করবে, এবং এখান থেকে খুব ভালো একটা কিছু হয়তো আমরা পাবো। আমরা কারণ সবাই মানুষ, দিনের শেষে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আর এছাড়া আমাদের আর কিছু বলার নেই, যা আপডেট হচ্ছে আমরা ফার্দার আমাদের চ্যানেলে আমরা ছোটো ছোটো করে দিতে থাকবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকুন, চিন্তা কম করুন, সবার মঙ্গল হবে, এটুকুই শুধু বলার। এবং এই চ্যানেলটাকে একটু পারলে এই যে কথোপকথন আমরা রাখছি, তো এইটাকে একটু সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন, চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন, সময় পেলে একটু লাইক করে দেবেন, আর অনেকটা সময় পেলে একটু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লড়তে থাকুন। ধন্যবাদ।